মাঝে কি বটে পান্তা ভাত আজকে রান্না হবে না, তুমি তাও উনুনটাকে লেপালেপি করছো। কলেজ যাবো ভাবছিলাম, কিন্তু ভোট দিচ্ছে, বলছে যে পান্তা ভাত খাবো সবাই মিলে। ওই এই সবজিটা খাবি তো? এটা কি ডিমের তরকারি? মাটির নন্দী ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন আমাদের গ্রাম অঞ্চলে, সবাইকার ঘরে বলতে গেলে এই দিনটা, এই জিনিসটা হয়ে থাকে। মাঝে কি বটে পান্তা ভাত তো আজকে রান্না হবে না, তুমি তাও উনুনটাকে লেপালেপি করছো। ও বন্ধুরা, মানে কি বলো না, আমাদের উনুনটা তো এই মানে আগুন টাগুন জলে গরম থাকে, তো রাত্রির বেলায় বৎস প্রত্যেক দিন আসে আর এই জায়গাটা মাটিটা কুড়ি দিই। তারপরে মা এখন মাটি দিয়ে ভরাট করছে আর লেপালেপি করছে। আর আজকে এমনিতেও উনুন পুজো হয় এই পান্তা ভাতের দিনে। তো যাই হোক বন্ধুরা, আমি ঘুম থেকে উঠলাম, এখনো মুখ ধোয়াই নাই, কিন্তু এই যে দেখো পায়রাগুলো আমার জন্য পুরো ছটপট করছে। কখন মুড়ি খেতে দেবো, কখন মুড়ি খেতে দেবো, কখন মুড়ি খেতে দেবো। তো চলো, আর বেশি দেরি করে লাভ নাই, মুড়িগুলো খাইতে দিদি। দেখো পুরো হেলিকপ্টার রকেটের মতো সব একে একে চলে উড়ি। কোটা পায়রা আছে এটা তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? পুরো পায়রাগুলো ভিজে পর পুরো শুকোয় গেছে মনে হচ্ছে। বন্ধুরা, আর একটা বড় মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটি কি জানো? মানে প্রত্যেক দিন তো আমি কলগেটে মুখ ধুইনি, আমি নিমদাতনে প্রত্যেক দিন মানে ইউজ করি, নিমদাতনে মুখ ধুই। তো মানে আজকে নিমদাতন শেষ, তো তো সেই জন্য আমি আর কি নিমদাতন খুঁজতে যাচ্ছি। এই যে দেখো আমাদের কাদা ভরা রাস্তায় অবস্থাটা দেখো রাস্তার। যাই হোক বন্ধুরা, আমাদের এই পুকুরটার পাশে একটা নিম গাছ আছে, ওই নিম গাছটা এখানে এখন যাচ্ছি। তো ওই যে দেখো সেই লেভেলের মানে জল পুরো ভর্তি হয়ে গেছে, জল ঢুকছে এখনও। যাই হোক বন্ধুরা, এখনও মানে কালকের থেকে এখনও জল পড়ছে, মানে এখন নুনগুড়ির মতন জল পড়ছে, বেশি জল পড়ে নাই, তবে জলটা পড়বে কেমনি মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, নিমদাতনে তোমরা মুখ ধুবে, নিমদাতনে ধোয়াটা ভালো। 1 বছরেরও বেশি হয়ে গেল আমি নিমদাতনে মুখ ধুচ্ছি। প্লাস লং বলে একটা জিনিস আছে না, লং এলাচ, এই দুটো জিনিস মাঝে মধ্যে মুখে রাখবে, দেখবে ভালো লাগে। দাঁতের মানে দাঁত খারাপ হয় নাই, দাঁতের ব্যথা হয় নাই। আমার মাকেও বলেছিলাম, তো মাও অনেক দিন ধরে লংটা ইউজ করছে। নিমদাতন মা করে নাই, যাই হোক লংটা ইউজ করলে মুখে ব্যথাটা থাকে না, দাঁতের যে ব্যথাটা থাকে ওই দাঁতের ব্যথাটা থাকে না। যাই হোক চলো, একটা নিম গাছ পাইছি, এই যে দেখো। এই যে দেখো নিমদাতন। যাই হোক বন্ধুরা, তো হয়েছে বলতে আমাদের এই পুকুরটাতে এবছর কাটনি হয়েছিল, যত মাটি ছিল সব ডোজারে করে ট্রাক্টরে করে ফেলা হয়েছিল বাইরে, মানে ঝালাই হয়েছিল আর কি। তো সেই জন্যে এই বছরে এইটাতে মাছ নাই, মাছ এই নতুন ছাড়া হয়েছে, ছোট বাচ্চা মাছ। তো সেই জন্যে এখন উজনে মাছ উঠে নাই। আগের বছর উজনে গাদা মাছ ধরেছি। এই যে দেখো শুধু জলের শব্দ, মাছের দেখা নাই এদিকে। আগের বছর এত মাছ ধরেছিলাম ধারণা বাইরে। তো চলো এখন নিমদাতনটা ইউজ করি। নিমদাতন সত্যি ইউজ করা ভালো। একটু তিতা লাগে, তো দাঁতের জন্য ভালো। চলো একটু পরে দেখা হচ্ছে। A few minutes later. বন্ধুরা, আজকে যেহেতু পান্তা ভাত থাকুক আর দুর্গাপূজায় থাকুক, যাই থাকুক, মানে কি বলো না, কাজ তো করতেই হবে। তো কিছু কাজগুলো মানে ফেলে রাখা যায় না। তো আজকে এখন বরবটি তুলতে এসেছি, আর আমি প্রথম বরবটি তুলতে এসেছি, আর আমার পেছনে আছে মা, এই যে দেখো। তো চলো বন্ধুরা, সেই লেভেলের এখন বরবটি তুলবো, দেখতে থাকো, ঠিক আছে? আর এই যে দেখো আমাদের মানে মাঠে রাস্তায় খালি পায়ে হাঁটে পর যাচ্ছি। যাই চলো বন্ধুরা, আমাদের বরবটি বাড়ি দেখো কেমন অবস্থা।
তো এই যে দেখো একদিন ওষুধ দিয়ে গেলাম, ভিডিও করেছিলাম, এই যে দেখো বরবটি কলাই। তো যাই চলো এখন বরবটি তুলবো, দেখতে থাকো তোমরা, ঠিক আছে? স্ট্যান্ড বাই, ফোনটা রাখিয়ে দেবো। বন্ধুরা ফাইনালি আমাদের বরবটি তুলো কমপ্লিট। তো এই পুরো জমিটার অর্ধেকটার মতন তুললাম, এই যে দেখো এক ঝুড়ি বেরিয়েছে। যাই হোক চলো বন্ধুরা এখন ঘর যাবো, দেখতে থাকো আজ ব্লগটা সেই লেভেলের বাকি। এবারে পান্তা ভাত খাবো, পান্তা ভাতের মেনুটা সেই লেভেলের আছে, দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? চলো এখন ঘর যাই। এই যে দেখো সাইডে এগুলো হচ্ছে লাউ গাছ, লাউ গাছের এটা জমি, এইটা হচ্ছে আলতি গাছের জমি। আর কিছু জমি এগুলো ফাঁকা রাখিয়ে দিয়েছে ট্রাক্টরের জন্য, আর কি চাষটা করতে পারে না, আর জলটা ওর টাইমে হয়ে যাচ্ছে, উল্টা পাল্টা টাইমে, এই জন্য আর কি কোনো চাষ ভালো করে হচ্ছে না। যাই চলো বন্ধু এখন ঘর যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? A few minutes later. কলেজ যাবো ভাবছিলাম, কিন্তু ভোট দিচ্ছে, বলছে যে পান্তা ভাত খাবো সবাই মিলে। তারপরে কলেজ যে বেরোতে যাচ্ছি, হোয়াটসঅ্যাপটা খুলছি, বলছে 5 জন ক্লাস করবে 60 জনের মধ্যে। তো বলছে কলেজ আর যাইতে হবে না, ক্যান্সেল করে দিচ্ছি, এই জন্য আর কি কলেজ যাবো না বন্ধুরা। তো যাই হোক আজকে ঘরেও কাজ আছে, আজকে পান্তা ভাত বলে কথা। এই যে দেখো পুরো মানে কলেজের ড্রেস সব পরে রেডি হয়ে গেল, কিন্তু এখন বলছে আর কলেজ যাইস না, বন্ধুগুলো বলছে ফোন করে। যাই হোক এই যে দেখো গুনি কি রান্না করছো ওটা? হ্যাঁ সবজি। এই সবজিটা খাই পর আজকে সারাদিন থাকবে, আর যদি না খাই তোর চুলগুলো কাটিয়ে টাকলা করবো। ওই এই সবজিটা খাবি তো? এটা কি ডিমের তরকারি? এই দেখো আমাদের অভি আর এদিকে বুনি, এরা দুজনে খেলনার সঙ্গে খেলছে, ডিমের তরকারি রান্না করছে। কি ফুল দিয়ে করছো রে? জবা ফুল, আর কুমড়া ফুল, নয়নতারা ফুল, আর আর একটু ইধার চিড়া পাতা আছে, কচি পাতা। মুখটা দেখা এদিকে। এই যে দেখো এত সুন্দর রান্না করতে শিখে গেছে। আর কাকি যদি কোনোদিন ঘরে রান্না করতে বলেছে, একটু কাজ করতে বলেছে, হাতটা খেয়ে যাবে, তখন ছুটিয়ে কোন দিকে পালাবে, টিপু মন ঘুরিয়ে নিবে ছুটে। A few minutes later. এখন আমার কাজ আছে বলতে এই যে দেখো রাখালি করা, এইদিকে গরুগুলো রয়েছে আর ছাগলগুলো ওই সাইডে রয়েছে। যাই হোক এই যে দেখো আজকে রাখালি করতে মোটামুটি ভালোই লাগলো, কেননা হয়েছে বলতে জল পড়ে না আজকে, মেঘলা আবহাওয়া থাকলেও এই যে দেখো মেঘলা আবহাওয়া রয়েছে, কিন্তু জলটা পড়ে না। তো এখন বন্ধুরা রাখালি করছি, এই যে দেখো। তো চলো অনেকক্ষণ ধরেই রাখালি করছি, দেখায়নি। যাই হোক বন্ধুরা একটু পরে বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? হে বন্ধুরা তো ফাইনালি এখন ঘরে আছি, আর আজকে সারাদিন পান্তা ভাতই খাবো। তো আজকে দুপুরে একটু সেই লেভেলের মাছ সাজায় রাখিয়েছে, এই যে দেখো বন্ধুরা। এই লুকটাকে তোমরা 100-র মধ্যে কত দেবে এটা কমেন্টে জানাবে। এই যে দেখো এদিকে পোস্তু, খোসলা, এদিকে কুঁদরি, কাল্লা, তারপরে সজনা শাক, পেঁয়াজ, আচার, আমড়ার আচার, এদিকে মুগ কলাই, বুট কলাই, আর এদিকে মাছ, লঙ্কার ভাত, মানে সেই লেভেলের লুক। তোমরা কে পান্তা ভাতে কি মেনু ছিল একটু পারলে স্ক্রিনশটটা না হলে লিখে পাঠাবে অন্তত, মানে কার ঘরে কি মেনু হয়েছে একটু জানতে চাই বন্ধুরা, ঠিক আছে? আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলোটা করবে বন্ধুরা। চলো বন্ধুরা আজকের মতো বিদায়, টাটা।